নমস্কার, আমি রোহান নাগ আপনাদের স্বাগত জানাই। তো লাস্ট কিছুদিন ধরে আমি পরপর টিউটোরিয়াল ভিডিও আপলোড করে যাচ্ছিলাম। তো আমি ভাবলাম কিছু অন্যরকম করা যাক। এই জন্য কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম এবং সেখানে লিখেছিলাম যে আপনাদের যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, সেগুলোর উত্তর আমি দেব। তো এই ভিডিওতে আমি 10টি কোয়েশ্চেন্স চুজ করে নিয়েছি, যে 10টি আমার ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে। এগুলোর উত্তর তো আমি দেবই, সঙ্গে আমি মনে করছি যে এই কোয়েশ্চেন্স অ্যান্সার সিরিজটাকে আমি কন্টিনিউ করব। তো এ ব্যাপারে আপনাদের কি মতামত, আমার এই সিরিজটাকে কন্টিনিউ করা উচিত কি না সেটা আপনারা জানাবেন কমেন্ট সেকশনে। ওকে, তো চলুন তাহলে আমরা প্রথম কোয়েশ্চেন্সটাকে দেখে নিই। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো যে দাদা, এক মাসে কতগুলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম হওয়া স্বাভাবিক একটা নতুন চ্যানেলের জন্য, আর আপনার কত হয়েছিল সেটা দয়া করে বলবেন। দেখুন, একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে প্রথম মাসে কত সাবস্ক্রাইবার আসবে বা কত ভিউজ আসবে এর কোনো মানদণ্ড নেই। হ্যাঁ, তবে আমি দেখাতে পারি যে আমার চ্যানেলে প্রথম মাসে কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ এসেছিলো সেটা। তো দেখুন, এটা হচ্ছে আমার ইউটিউবের মান্থলি নিউজ লেটার, এটা প্রথম নিউজ লেটার। এখানে দেখানো হচ্ছে যে আমার চ্যানেলে প্রথম মাসে 25টি সাবস্ক্রাইবার, 289টি ভিউজ এবং 292 মিনিট ওয়াচ টাইম এসেছিলো। মানে বুঝতেই পারছেন যে আমার চ্যানেলে কীরকম প্রথম মাসে গ্রোথ হয়েছিল। যদিও আমি আমার চ্যানেলের কোনো ভিডিওই প্রথম থেকেই শেয়ার করতাম না এবং কন্টেন্টের কোয়ালিটির দিকে যথেষ্ট নজর দিতাম, সেই জন্য হয়তো পরবর্তীকালে যে ভিউজগুলো এসেছিলো, যারা আমার ভিডিও দেখতেন তারা রয়ে গেছিলেন। তো যাই হোক, মেন কথা হলো যে আমার চ্যানেলেও সেরকম কিছু ভিউজ বা সাবস্ক্রাইবার ছিল না এবং সেই টাইমে আমি সিপিএ মার্কেটিংয়ের উপর বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপর কন্টেন্ট আপলোড করতাম। সো যে টপিকের উপরই আপলোড করি না কেন বা আপনি যে টপিকের উপরেই ভিডিও আপলোড করুন না কেন, তাতে কোনো যায় আসে না। আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে আমার চ্যানেলে আহামরি কিচ্ছু ভিউজ ছিল না বা সাবস্ক্রাইবার ছিল না। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন হলো, নমস্কার দাদা, আমি 245টি ভিডিও আপলোড করেছি কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম বাড়ছে না, এমন অবস্থায় কি করব বলবেন। দেখুন, আপনার চ্যানেলে আপনি 250টি ভিডিও আপলোড করেছেন, কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে একটা ভিডিও আপলোড করার জন্য মেন 5টি যে রিজন, সেটা হলো ভিডিওর কোয়ালিটি, ভিডিওর থাম্বনেল, ভিডিওর এসইও, ভিডিওর ওয়াচ টাইম এবং ভিডিওর আপলোডের টাইম। এই 5টি কিন্তু খুব ম্যাটার করে। তো আপনার ভিডিওতে এগুলো মেনটেন করা হয়েছে কি না, আপনার ভিডিওর কোয়ালিটি কেমন, এগুলো না দেখে আমি বলতে পারবো না যে আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না বা আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না। খুব ভালোভাবে বুঝুন ব্যাপারটা। ধরুন, আপনার ভিডিও থাম্বনেল দেখে কেউ আপনার ভিডিওতে ক্লিক করলো। তো ক্লিক করার পরে যদি ভিডিওটার কোয়ালিটি ভালো না হয়, যদি কন্টেন্টটা ভালো না হয়, তাহলে সেই মানুষটা কিন্তু সেই ভিডিওটাকে পুরোপুরি ওয়াচ করবে না। সে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের পর সেই ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে। তো তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন একদম কমে যাবে এবং অডিয়েন্স রিটেনশন কমে গেলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ইউটিউব সেই ভিডিওটাকে বেশি মানুষের কাছে প্রমোট করবে না। তো কন্টেন্টের কোয়ালিটি, থাম্বনেল বা ওয়াচ টাইম বেশি হওয়া, এগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য বা আপনার ভিডিওতে কন্টিনিউ ভিউজ আসার জন্য। এগুলো যদি না থাকে তো আপনি 250টি ভিডিও আপলোড করুন বা 500টি ভিডিও আপলোড করুন, তাতে কিন্তু কোনো লাভ হবে না বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। সো কন্টেন্টের দিকে খেয়াল করুন, কন্টেন্টের কোয়ালিটির দিকে নজর দিন, ভালো থাম্বনেল আপলোড করুন এবং ভিডিওটাকে ভালোভাবে এসইও করুন, ওয়েল অপটিমাইজ করুন। ওকে, আমাদের থার্ড কোয়েশ্চেনটা করেছে ইজি লাইফ স্কুল। উনি বলছে, আমার একটি প্রশ্ন আমি অনেক আগে থেকে করে আসছি। আমার প্রশ্ন হলো, গুগল অ্যাডসেন্সে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, টাকা আসতে অনেক লেট হয়। এখন আমি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চাই, নতুন আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, তাতে কি কোনো সমস্যা হবে? আপনি যদি গুগল অ্যাডসেন্সে এক্সিস্টিং যে অ্যাকাউন্টটা আছে সেটাকে চেঞ্জ করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে অ্যাড করতে পারেন, এতে কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি কেউ বলছে আপনাকে যে হ্যাঁ সমস্যা হবে, এগুলো ভুলভাল কথা বলছে। আপনি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এবং প্রাইমারি পেমেন্ট মেথড হিসাবে সেটাকে এনেবল করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের ফোর্থ কোয়েশ্চেনটি করছেন আরাফাত আনিক। উনি বলছেন, মায়াজাল, ছায়াপথ, অদ্ভুত 10 এদের মতো ভিডিওগুলো কই থেকে সংগ্রহ করব, কিভাবে ভয়েস এডিট করব, ভিডিও এডিট করব, প্লিজ দাদা একটা ভিডিও দিন। এই টপিকের উপর ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট আমি প্রথম থেকে পেয়ে যাচ্ছি, প্রায় 1-1.5 বছর আগে থেকে পাচ্ছি যে এর উপর একটা ভিডিও দেন কীভাবে বানাতে হয়, এবং বারবার পাচ্ছি।
তো আমি ঠিক করেছি যে হ্যাঁ, এই টপিকের উপর একটা ভিডিও দেবো এবং ডিটেলে সেখানে দেখিয়ে দেবো যে কোথায় থেকে এই ভিডিও ক্লিপসগুলোকে আপনারা সংগ্রহ করবেন, কিভাবে ভয়েস এডিট করবেন, কিভাবে গল্পটাকে তৈরি করবেন এবং ফাইনালি এডিট করে কিভাবে এক্সিকিউট করবেন পুরো ভিডিওটাকে, সেটা আমি পুরোপুরি দেখিয়ে দেবো। ঠিক আছে, একটা ভিডিও বানিয়ে দেবো, বানাতে হয়তো একটু দেরি হবে, 1 মাস মতো ওয়েট করুন, তার মধ্যে আমি ঠিক বানিয়ে দেবো। ওকে, আমাদের 5th কোয়েশ্চেন হলো যে ইউটিউব শর্টস থেকে যদি টাকা পাই তাহলে টাকাগুলো কোথায় থেকে পাবো, কিভাবে নিব, আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই, নাকি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, দয়া করে উত্তরটা দেবেন। হ্যাঁ, ইউটিউব শর্টস থেকে যে টাকা পাবেন সেটা ইউটিউবের গুগল অ্যাডসেন্সেই পাবেন, গুগল অ্যাডসেন্সেই টাকাটা আসবে এবং গুগল অ্যাডসেন্স থেকে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যায় সেভাবেই কিন্তু টাকা আসবে, এর কোনো আদার্স কোনো মেথড নেই। তো যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তো তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে হবে, তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনার ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডও করতে হবে। তো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তো তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এছাড়া ইউটিউব থেকে টাকা পাওয়ার বা ইউটিউব শর্টস থেকে টাকা পাওয়ার অন্যান্য কোনো রাস্তা নেই। বোঝা গেল? 6th কোয়েশ্চেন করেছেন মফিজুর রহমান, উনি বলছেন, হ্যালো স্যার, আমার একটা প্রশ্ন অনেক দিন ধরে মাথায় আসছে। প্রশ্ন হলো, কার্টুন ভিডিও যদি কার্টুন সফটওয়্যার থেকে বানিয়ে নিজের ভয়েস দিয়ে আপলোড করি তাহলে কি মনিটাইজেশন পাবো? হ্যাঁ, পাবেন, কোনো রকম অসুবিধা আছে বলে আমার মনে হয় না। যদি আপনি কার্টুন ভিডিও কার্টুন সফটওয়্যার থেকে বানান, সেই ভিডিওর যদি আপনি নিজে ভয়েস ওভার দেন, তাতে মনিটাইজেশন পেতে সমস্যা হওয়ার কোনো কথা নয়। এরকম অনেক ইউটিউব চ্যানেলস আছে যারা কার্টুন ভিডিও বানায় এবং সঙ্গে তাদের নিজস্ব হিউম্যান ভয়েস ওভার দেয়, নিজের ভয়েস ওভার দেয়, সেসব চ্যানেল যথেষ্ট ভালোভাবে মনিটাইজ হয়, তাতে কোনো রকম সমস্যা হওয়ার কোনো রকম কথা নয়। কারণ এইসব চ্যানেল ভ্যালু প্রোভাইড করে এবং যেসব চ্যানেলের কোনো এডুকেশনাল ভ্যালু বা এন্টারটেনমেন্ট ভ্যালু থাকে সেই সব চ্যানেলকে মনিটাইজেশন অন করতে বা মনিটাইজ করতে ইউটিউব কোনো রকম কোনো ঝামেলা করে না। ঠিক আছে, 7th কোয়েশ্চেন করেছেন রূপক দেবনাথ, উনি লিখছেন যে ধর্মীয় ভিডিও আপলোড করলে কোন ক্যাটাগরি দিব দাদা? ক্যাটাগরি দেবেন পিপল অ্যান্ড ব্লগস, এই ক্যাটাগরিতেই আপলোড করবেন। আপনি যদি কোনো রকম কোনো ধর্মীয় ভিডিও আপলোড করেন, সেটা হিন্দু ধর্মের হোক বা মুসলিম ধর্মের হোক বা আদার্স কোনো ধর্মের ভিডিও আপলোড করেন, তো তাহলে পিপল অ্যান্ড ব্লগস যে ক্যাটাগরি আছে সেটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হলো যে টিকটক থেকে ইসলামিক ভিডিও নিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছি, ভালো ভিউজও আসছে, আমি কি মনিটাইজেশন পাবো? আমার মনে হয় না আপনি মনিটাইজেশন পাবেন, কারণ এক তো ইউটিউব টিকটকের ভিডিও অ্যালাউ করে না বা পছন্দ করে না, অ্যালাউ করে হয়তো, পছন্দ করে না। সেই সব চ্যানেল যারা টিকটক থেকে ভিডিও নিয়ে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে, বিভিন্ন রকম স্ট্যাটাস ভিডিও বা বিভিন্ন রকমের রিলস ভিডিও, তাদেরকে নর্মালি ইউটিউব মনিটাইজেশন দেয় না। আগে হয়তো দিত, বাট এখন দেয় না। বা যেসব চ্যানেলে দিয়েছে অলরেডি, সেই সব চ্যানেলের মনিটাইজেশন অনেক চ্যানেলকে ডিসেবল করে দিয়েছে। তো আমার মনে হয় না আপনাদেরকে এই ইসলামিক ভিডিও হোক বা হিন্দু ধর্মেরই কোনো ধর্মীয় চ্যানেলেরই হোক, যে কোনো ভিডিও যদি আপলোড করেন এবং সেই ভিডিওর পাশে যদি টিকটকের ওয়াটারমার্ক থাকে, আমার মনে হয় না সেই ভিডিওকে মনিটাইজেশন দেওয়া হবে। বাট যদি হয়ে থাকে সেটা আপনার ভাগ্যের ব্যাপার। তবে এটা আমার ব্যক্তিগত মতামত, আমি বলছি না যে আমি ঠিক বা আমি সব জানি, আমি সব জানতা একদমই নই, আমার ধারণার বাইরেও অনেক কিছু হতে পারে এবং হবে। বাট আমার যেটা পার্সোনালি মনে হয় যে এরকম টাইপের চ্যানেলকে মনিটাইজেশন দেওয়া হবে না, আমি সেটা আপনাকে বললাম, যদি হয় তাহলে খুব ভালো কথা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হলো যে দাদা, কম্পিউটারে কাজ করার জন্য ভিডিও এডিটিং সফটওয়্যার কোনটা সবচেয়ে ভালো হবে যার ফ্রিতে পাওয়া যাবে? তো আমার মতে ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার এবং ফ্রি, সেটা কমপ্লিটলি ফ্রি, এরকম একটাই সফটওয়্যার আছে, সেটা হলো দাভিন্সি রিজলভ। এটা আমার খুবই পছন্দের ভিডিও সফটওয়্যার। এই ভিডিও সফটওয়্যার আমি নিজে ইউজ করি, বহুত দিন ধরে ইউজ করছি। আপনি ব্ল্যাক ম্যাজিকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন, কমপ্লিটলি ফ্রি। উইন্ডোজ হোক, ম্যাক হোক, যে কোনো কম্পিউটারের জন্য আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এর জন্য কম্পিউটারের কনফিগারেশন একটু ভালো হওয়া দরকার। তবে সফটওয়্যারটা খুবই ভালো, একদম প্রফেশনাল সফটওয়্যার, এবং এর জন্য কোনো রকম কোনো সাবস্ক্রিপশান দিতে হবে না বা টাকা দিয়ে কেনার কোনো দরকার নেই, খুবই ভালো সফটওয়্যার। নেক্সট কোয়েশ্চেনটি করেছেন ইয়াসিন মুন্সি, উনি লিখছেন দাদা, কিভাবে রেগুলার ভিডিও আপলোড করার জন্য মোটিভেশন ধরে রাখবো? আর যদি দাদা আপনার কাছে কোনো মোটিভেশনাল উক্তি থাকে তাহলে আমাদেরকেও বলে সাহায্য করতে পারেন, যাতে আমরা ইউটিউবে লেগে থাকতে পারি। এই একই টাইপেরই কোয়েশ্চেন্স আরও একজন করেছেন,
টেকনিক্যাল টক্স। উনি লিখছেন যে আপনি ইউটিউবের ভিডিও তৈরির জন্য এত মোটিভেট কিভাবে থাকেন, আপনার মোটিভেশনের উৎস কী যার দ্বারা আমিও মোটিভেট থাকতে পারি বা ভিডিও মেক করার সময়। সত্যি কথা বলতে আমার ভিডিও বানানোর বা মোটিভেট থাকার একমাত্র কারণ হলো আমি পয়সা পাই। আমি এই যে ভিডিও বানাচ্ছি তার জন্য আমি ইনকাম করি, সেই জন্যই আমি মোটিভেটেড থাকি। এটা কিন্তু একদম সত্যি কথা, এটা আসল কথা। হ্যাঁ, তবে এটা নয় যে মানে আমি টাকা পাই বলেই আমি ভিডিও বানাই, কারণ প্রথম 6 মাস তো আমি কোনো রকম টাকা ইনকাম করিও নি, কিছুই ছিল না, বা আমি টাকা ইনকাম করব কি না এখান থেকে সেটাও আমি জানতাম না। তো সেই সময় আমি কিভাবে মোটিভেটেড থাকতাম? দেখুন, আমার এই ইউটিউবের জার্নিটা আজ থেকে শুরু হয়নি। আমি 2016 শেষের দিক থেকে ট্রাই করেছি, আমি বিভিন্ন টাইপের চ্যানেল ট্রাই করেছি। একসময় এন্টারটেনমেন্ট চ্যানেল বানানোর চেষ্টা করেছিলাম বন্ধুদের সঙ্গে, সেটা হয়নি। তারপর বিভিন্ন রকমের চ্যানেল বানিয়েছি, কখনো মুভি আপলোড করব ভেবেছিলাম, বিভিন্ন রকম আলতু ফালতু এটা ওটা বিভিন্ন রকম ট্রাই করেছি, কোনোটা হয়নি। বাট এই ফেল হতে হতে অনেক কিছু শিখেছিলাম, অনেক কিছু জেনেছিলাম, তারপর এক সময় বন্ধ করে দিই। তো সেই সময় আমি এসইওটা ভালোভাবে শিখি, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর সিপিএ মার্কেটিং, এগুলো ভালোভাবে শিখি, এবং তারপর আমি এই চ্যানেলটা স্টার্ট করেছিলাম যে দেখি যেগুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করতে পারি কি না, এইসব ভেবে শুরু করেছিলাম। এবং এই চ্যানেলে প্রথম দিকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিংয়ের উপরেই ভিডিও আপলোড করতাম, ওই টপিকের উপরেই রেখেছিলাম। তো আমাকে জাস্ট এটা দেখার ছিল যে আমি যেগুলো শিখেছি সেগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছি কি না, বা সেগুলো কাজ করছে কি না, সেটা দেখার জন্য স্টার্ট করি। এবং সেই সময় যে জিনিসটা তখনও প্রাধান্য দিতাম, এখনও দিই, সেটা হলো কন্টেন্টের কোয়ালিটি। যে ভিডিওটাকেই আমি বানাতাম সেই ভিডিওটার কোয়ালিটিটা যেন ঠিকঠাক থাকে বা কোয়ালিটিটা খুব ভালো থাকে, সেটাকে এনশিওর করতাম। সেটাকে যেন কোনো রকমভাবে কম্প্রোমাইজ না হয় সেটার দিকে নজর দিতাম, এবং সেটা এখনও দিই। ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো রকম যেন কম্প্রোমাইজ না হয়। তো আপনাদের কাছে আমার একটাই সাজেশন যে যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটা এতটাই সুন্দর বানান যেন যদি কেউ আপনার ভিডিও দেখে সে যেন আপনার ভিডিওটা পুরোটা ওয়াচ করে এবং আপনার বাকি ভিডিও দেখার জন্য তার একটা ইন্টারেস্ট জাগে। ওকে, এটাই কিন্তু সাকসেসের আসল ফান্ডা বলে আমার মনে হয়, এবং সেটাই আমি ফলো করে যাচ্ছি এখনও অবধি। তো এটাই হলো মানে আমার মোটিভেশনাল উক্তি, যেটা আমি আপনাদেরকে বলতে পারি। হয়তো আপনার মোটিভেশনাল উক্তি শুনে আপনাদের ভালো লাগবে না। এছাড়া আমার কাছে আর কোনো রকম মোটিভেশনাল উক্তি বা ট্যাগলাইন নেই ভাই, কারণ আমি অত বড় নই যে আপনাদেরকে কোনো রকম কোনো এরকম মোটিভেশনাল ট্যাগলাইন দিতে পারবো। এটুকুই ছিল আমার জার্নি, যতটুকুই আমি শিখেছি, যতটুকুই জেনেছি সেটা আপনাদেরকে বললাম। ভিডিওটা এখানে শেষ করছি, 10টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিও বা এই সিরিজ যদি কন্টিনিউ করতে চান, আপনারা যদি ভালোবাসেন, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।